প্রত্যেকটি আয়াতের ভিতরে আল্লাহু আকবার, প্রতিটি শব্দে এত জ্ঞান, এত এলেম আছে, এত গভীরতা আছে। সুবহানাল্লাহ। এক একটা শব্দের, এক একটা বাক্যের তাফসীর ঘন্টার পর ঘন্টা যাবে, তাফসীর করা শেষ হবে না, তাফসীর করা শেষ হবে না। প্রিয় হাজরিন, ইদানিং তাফসীরে বাসারি নাম শুনছেন না? বেচারা তিনি বলেছেন যে 250 খণ্ডের তাফসীর লিখবেন। 250 খণ্ডের নাকি? সূরা ফাতিহার তাফসীর 15 খণ্ড গিয়েছে। এটা নিয়ে আমরা যে কি লাফালাফি, ফেসবুক তোলপাট, তাকে মানে অপমান। ওই যে বাংলাদেশের একটা খেলা আছে নাম হাডুডু, আছে কিনা? এটার উদ্দেশ্য কি? মানে যে যারে মানে যে সামনের দিকে যাবে তারে পা ধরে টেনে নিচে নামাতে হবে, ঠিক না? আমাদের অবস্থান হাডুডু খেলার মতো হয়ে গেছে। এবং দুঃখের বিষয় হচ্ছে সাধারণ মানুষ হাডুডু খেলুক, কিন্তু আলেমরা ওখানে হাডুডু খেলা নামছে। একজন যদি উপরে উঠে ওর পা ধরে কেমনে নামাবে আমরা সেই তালে। আরে ভাই, আপনি সেই বাসারি সাহেবের বিরোধিতা করতে গিয়ে আপনি কি বুঝতে পারছেন আপনি যে কোরআনের বিশালতার বিরোধিতা করছেন, আপনি যে কোরআনের গভীরতার বিরোধিতা করছেন? 250 খণ্ডের তাফসীরের কথা শুনে আপনি বলছেন যে হ্যাঁ, ওনার বক্তব্যকে কাটিং করে, এডিটিং করে সেখানে দিয়েছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। চিন্তা করেন, একজন আলেম তাকে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, তার মানে এই যে কথাটা বলেছে এটাকে পাগলামি মনে করছে। আসলে আসল কথা কি জানেন? কিছু পাগলাগারোতে গেলে ভালো মানুষকেও পাগলরা পাগলই মনে করে। তার মানে পাগলরা কিন্তু ভালো মানুষকে ভালো মানুষ মনে করে না, পাগল মনে করে, ও নিজেরা ঠিক মনে করে। অনেক আগে একবার শুনেছিলাম এক মন্ত্রী পাগলাগারো দেখতে গেছেন। তো পাগলদেরকে দেখে মাজনুন পাগলদেরকে দেখতে গিয়ে পাগলদের সাথে কথা বলছে। তো কিছু কিছু পাগল একটু ভালো, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে ওরা জিজ্ঞেস করছে আপনি কে? বলছে আমি অমুক মন্ত্রী। মন্ত্রী নিজের পরিচয় দিচ্ছে, আমি অমুক মন্ত্রী। ওই পাগলরা 2-3 জন মিলে বলতেছে বুঝছি আপনিও আমাদের দলের লোক, আমরাও যখন নতুন নতুন আসছি আমরাও নিজেদেরকে মন্ত্রী মনে করতাম, কয়দিন আমাদের সাথে থাকেন আপনিও আমাদের মতো ঠিক হয়ে যাবেন। তার মানে মন্ত্রী যে নিজেকে মন্ত্রী বললো, পাগলদের কাছে মনে হয়েছে কি না আসলে ও পাগল, কিন্তু আসলে পাগল কে? নিজেই পাগল। সম্মানিত হাজরিন, কোরআনের বিশালতা 250 খণ্ডে নয়, 500 খণ্ড তাফসীর লিখলেও পূর্ণাঙ্গ কোরআনের তাফসীর লাগা শেষ হবে না। সহিহ তাফসীর উনি বলেছে, সহিহ তাফসীর, জয়ীদ তাফসীর, জাম তাফসীর, সমাজের রন্ধ্রে রন্ধ্রে 52 লক্ষ লক্ষ তাফসীর 500 খণ্ডেও শেষ করতে পারবেন না। হ্যাঁ, বলার ক্ষেত্রে ওনার হয়তো একটু ভিন্নতা প্রকাশ পেয়েছে, অহংকার প্রকাশ পেয়েছে, বলার স্টাইলটা ভিন্ন রকম ছিল, এই জন্য তো সে ক্ষমা চেয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করুন। আর সে যে আশা নিয়ে নেমেছে 250 খণ্ডের তাফসীর লিখবে, আমরা দোয়া করি আল্লাহ তাকে তৌফিক দান করুন। অসম্ভবের কি আছে? অসম্ভবের কি আছে? আল্লামা তাবারি, ইমাম তাবারি তার জীবনে 3.5 লক্ষ পৃষ্ঠা লিখেছেন। কয় লক্ষ? আপনার কাছে তো অবাক মনে হবে। আর সেই যুগ কি কম্পিউটার যুগ? আরে মিয়া সাহেব, যদি ইমাম তাবারি সেই যুগে 3.5 লক্ষ পৃষ্ঠা লিখতে পারে, তাহলে বর্তমান যুগে 3.5 লক্ষ নয়, বরং বর্তমান যুগে 3.5 লক্ষকে যদি আপনি 4 দিয়ে গুণ দেন তাহলে কয় লক্ষ হয়? 14 লক্ষ পৃষ্ঠা লেখা বর্তমান যুগে সম্ভব। উনি যদি 3.5 লক্ষ পৃষ্ঠা লিখতে পারেন, বর্তমানে কম্পিউটারের যুগ, তার 4 গুণ লেখা সম্ভব। সম্ভব কিনা? সম্ভব। মাকতাবাতে শামেলা থেকে কপি করবে, পেস্ট করবে। হাদিস মাকতাবাতে শামেলায় আছে, বাংলা হাদিসে আছে, আল হাদিসে আছে, ডিবিএসটিতে আছে, ডিজিটাল বাংলা হাদিসে আছে। আমরা একটা তৈরি করছি, আল হেদায়া অ্যাপস, আলহামদুলিল্লাহ পাবেন আপনার আগামী মাস থেকে। ওখান থেকে আপনি নিতে পারবেন হাদিসগুলো, সরাসরি আপনি রাইটিং করার প্রয়োজন হচ্ছে না, কপি করে দিতে পারছেন, হাদিসগুলো তৈরি আছে। তাহলে আগের যুগে যদি 3.5 লক্ষ পৃষ্ঠা লিখতে পারে, বর্তমান যুগে তার 4 গুণ লেখা সম্ভব। 250 খণ্ডের কথা শুনে আপনার মাথা গরম, আপনার মাথা তো গরম হবেই। আপনি তো আর তাফসীর পড়ারও সময় নাই, লেখারও সময় নাই, তাবিজ লিখতে লিখতে আপনি সময় পান না। আপনি তো তাবিজ দিতে দিতে একটার পর একটা রুগী আছেই ধরা, তার কাহিনী শুনতে শুনতে আপনার সময় নেই, আপনি তো 2.5 ঘন্টারও চিন্তা করতে পারেন না। সম্মানিত হাজরিন, এই জন্য বলছিলাম যে কোন মানুষ সূরা ফালাকের একটা শিক্ষা আছে। আমি সময় বেশি পাবো না, কারণ সময় কম, তো এই জন্য আগে বলে দিচ্ছি। শেষের দিকে আছে ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, তারপরে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের হিংসা থেকে আল্লাহ পৃথিবীর
কোরআন সুন্নাহর অনুসারী আলেমদেরকে তুমি হেফাজত করবে না। আমিন। আজ হিংসা, কাকে নিয়ে আপনি হিংসা করছেন? আরে ভাই, হিংসা করে কি কাউকে নামানো যাবে? আল্লাহ যদি কাউকে উঠায়, আপনার হিংসা দিয়ে আপনি তাকে নামাতে পারবেন না। সম্মানিত হাজিরিন, বলতে চাচ্ছিলাম কোরআনুল কারীমের তাফসীরের কত বিশালতা, কত বিশালতা, সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজমের অভিমত আছে, উনি প্রতিদিন 40 পৃষ্ঠা করে লিখতেন। একটা মানুষ আগের যুগে যদি 40 পৃষ্ঠা লিখতো, এখনকার যুগে 120 পৃষ্ঠা লেখা সম্ভব। ধরলাম 100 পৃষ্ঠা। আমরা যখন দাওরা ইফতা কামেল পরীক্ষা দিয়েছি, 45 থেকে 50 পৃষ্ঠা লিখেছি। কয় ঘন্টা? 3.5 ঘন্টা। তাহলে 3.5 ঘন্টা সময় যদি 50 পৃষ্ঠা লেখা যায়, তাহলে দৈনিক 100 পৃষ্ঠা লেখা কোনো ব্যাপার? দৈনিক 100 পৃষ্ঠা যদি লেখে, তাহলে বছরে 365 দিন, 65 দিন তার ব্যস্ততা। 300 দিনের ভিতরে তার কত পৃষ্ঠা হয়? এইভাবে 20 বছর সে লিখলে কত পৃষ্ঠা হবে? আরে উনি যদি না পারে, লেখা শুরু করবে, অন্যান্য আলেমরা আমার সাথে যদি যোগাযোগ করে, অন্য কোনো আলেমের সাথে। আবার আপনারা মনে করুন যে আমি বাসারি সাহেবের দালালি করতেছি, আমি তার চিনিও না, কোনোদিন তার নামও শুনি নাই, এখন শুনলাম, দেখাও কোনোদিন হয় নাই, কোনদিন কথাও হয় নাই, কিন্তু আমি আমার উপলব্ধি থেকে ইনসাফপূর্ণ কথা বলছি। সে কোন আকীদা মানহাজ, তার কোনটা কি কিচ্ছু জানি না, কিন্তু ইনসাফপূর্ণ কথা বলছি। কোরআনুল কারীমের তাফসীর 250 খণ্ডে নয়, বরং আরো বেশি হওয়া সম্ভব, আর উচিত। বরং বর্তমানে এক এক আয়াতের তাফসীরের অভাব নাই, কত রং বেরঙের তাফসীর। একজনে কয় মিলাদের কথা কোরআনে আছে, তাফসীর দেখেন কি তাফসীর, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হ্যাঁ, আল্লাহ নিজে মিলাদ পড়ে, আল্লাহ বলে নিজে মিলাদ পড়ে। আল্লাহ নিজে মিলাদ পড়ে, আর ওয়াহাবিরা মিলাদ পড়ে না। দেখছেন, আল্লাহ বলেন। আচ্ছা, মিলাদ পড়ার অর্থ তারা করে যে রহমত চাওয়া। কি চাওয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মানে যদি দুরূদ আমরা ধরি, তো দুরূদের ভিতরে কি আছে? দুরূদের ভিতরে আপনার দোয়া চাওয়া আছে, রহমত কামনা করা আছে, দোয়া করা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মানে কি? আল্লাহ আপনি রহমত দেন। তখন যদি আল্লাহ নিজে মিলাদ পড়ে, নাউজুবিল্লাহ, আল্লাহ কার কাছে দোয়া করবে? আল্লাহ দোয়া করবে কার কাছে? দেখেন তাফসীর দেখেন কিভাবে তাফসীরকে ওলট পালট করে দিচ্ছে। আমার এক ছাত্র তো দুষ্টামি করেও বিভিন্ন ধরনের মিস কল দিত, তোরা ধরে একবার জিজ্ঞেস করে না ঘটনা কি, মানুষের মিস কল দিচ্ছে, দুষ্ট টাইপের ছিল। তো ও বলতেছে যে মিস কল দেওয়ার কথা তো কোরআনেই আছে, কোথায় আছে? ফামাইয়ামাল মিস কল। ও এক তাফসীর করছে, ও খুব গরম হয়ে গেলাম। তো যাই হোক, বলতে চাচ্ছিলাম এই যে কত বানোয়ার তাফসীর সমাজের ভিতরে আছে, কত হাজার হাজার, কয়টা বলবো আপনাকে? সাদ্দাদের কত কাহিনী তাফসীর দিয়া, তাফসীরের কিতাবে তাফসীর করে, কত বানোয়ার তাফসীর আছে। খালি বানোয়াট লিখলেই তো 250 খণ্ড যাবে না? খালি বানোয়াট, সহিগুলা বাদ দিলাম, খালি ভুল ভ্রান্ত যে ব্যাখ্যা আছে ওগুলো পড়লে 250 খণ্ডে শেষ হবে না। বাস্তবতা দেখেন আপনি। সম্মানিত হাজিরিন, বলতে চাচ্ছিলাম কোরআনুল কারীমের ভিতরে, তাফসীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কত বিশাল ইলম, গভীরতা রেখেছেন। যার ইলম যত বাড়বে, সে তত বেশি এখান থেকে ইলম অর্জন করতে পারবে।